ভাইরা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছে, তৃণমূল করে বুঝতে পেরেছে যে তৃণমূল এই বাংলায় তারা শাসন করছে না শোষণ করছে, মানুষের উপরে যে বুলডোজার চালাচ্ছে, সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছে, সেই বিষয়গুলো চোখে দেখে উন্নয়ন নেই, দুর্নীতিতে গলা পর্যন্ত তৃণমূল ডুবে গেছে। তাই তৃণমূলের জাহাজ ছেড়ে আজকে এখন এই মঞ্চে তারা আইএসএফে যোগদান করবে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা এই হাওড়াতে প্রোগ্রাম করছি, আর এই প্রোগ্রামকে বানচাল করার জন্য, এই প্রোগ্রাম যাতে না করতে পারি, এই প্রোগ্রাম করতে যেয়ে যাতে মাঠ না পাই, তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে এখানকার এই তৃণমূল কংগ্রেস। ভাবতে আমার নোংরা লাগে। আইএসএফে যোগ দিয়েছি, আইএসএফে যোগ দিয়েছি, দেবার কারণে অনেক আমার বিষয়ে অনেক কিছু করা হয়েছে, ভাইজান সব জানে। তো ওই জন্য অনেক রাগ ঘৃণা ত্যাগ করে আজকে এখানে আসতে আমরা বাধ্য হলাম। কিসের বিরোধিতা, কোথায় বিরোধিতা করতে হয় তারা ভুলে গেছে, তাদের মানসিকতাটা এতটাই নিচে নেমে গেছে। আজকে আমরা এই এলাকায় কত মানুষ, আমাদের মধ্যে রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় উপস্থিত হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্বজিৎ মাইতি ওয়েলকাম, বিশ্বজিৎ মাইতি ওয়েলকাম, বিশ্বজিৎ মাইতি ওয়েলকাম, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আমরা আজকে এই মঞ্চ থেকে এই এলাকায় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা আছে তাদেরকে, তাদের এই নোংরা মানসিকতার জন্য আমরা তীব্রভাবে ধিক্কার ও নিন্দা জানাই। আমরা তো আজকে মিটিং করিনি, আমরা রক্ত, মানুষের যে রক্তের প্রয়োজন, কলকাতায় প্রত্যেকটা হসপিটালে রক্তের প্রয়োজন, রক্তের কার্ড নিয়ে মানুষ ছুটছে, রক্তের যোগান দিচ্ছে না, রক্তের যোগান পাচ্ছে না, সেই রক্ত যোগান দেওয়ার জন্য আমরা এই হাওড়া বিধানসভার তরফ থেকে এই মল্লিকপুরে আজকে প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামটা আমাদের করার কথা ছিল প্রপার হাওড়ায়, কিন্তু এই তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। আমরা আবারও তাদেরকে ধিক্কার ও নিন্দা জানাই, তাদের এই নোংরা মানসিকতাকে। আরে আমাদের আইএসএফ কে নিয়ে, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে বড় বড় কথা বলে এই শাসক দল। এই চুনোপুটি চায়নার নেতাদের বলবো না, আমি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, তিনিও, তার মানসিকতা এতটাই বাজে। নওশাদ সিদ্দিকী নাকি রক্ত নিয়ে বিক্রি করে, ভাবতে পারেন এদের মানসিকতা কতটা নিচু। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, যদি ক্ষমতা থাকে, যদি ক্ষমতা থাকে, হিংসা নয়, ঈর্ষা নয়। নওশাদ সিদ্দিকী যেমন ভাঙড়ে ঐতিহাসিক রক্তদান শিবির করে দেখিয়েছে, যদি আপনার বুকের পাটা থাকে, ক্ষমতা থাকে, এই পশ্চিম বাংলাবাসীর জন্য ওর থেকেও বড় একটা রক্তদান শিবির আপনি করে দেখান। আমি এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি। প্রচুর রাজনীতি করেছে, প্রচুর শোষণ করেছেন, সাম্প্রদায়িক হানাহানিতে আপনি লিপ্ত হয়েছেন, একটু মানুষের জন্য কাজ করুন। আমি বেশি কিছু বলবো না, আপনাদের সবাইকে বলবো, আপনারা দীর্ঘদিন ধরে বহু রাজনৈতিক নেতাকে, দলকে ভোট দিয়েছেন, বিনিময়ে কি পেয়েছেন? কিছুই পাননি। এই তৃণমূল কংগ্রেসও এই কয়েক বছর চলছে, কয়েকটা টার্মস চলছে, আপনারা বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস আসলে মানুষের জন্য কাজ করতে চাইছে না, তারা তাদের পকেট বাঁচানোর জন্য কাজ করতে চাইছে। এটা বুঝে গেছে বাংলার মানুষ, তাই তো আজকে আইএসএফ এর দিকে মানুষ ছুটছে, নওশাদ সিদ্দিকীর দিকে ছুটছে। আর এতেই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাচ্ছে। 294টা এমএলএ, বিজেপির 77টা এমএলএ আছে, সেদিকে নিয়ে
মাথা ব্যথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একটা মাত্র সংযুক্ত মোর্চার এমএলএ নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতেছে, ওটাকে কি করে লিপ্ত করে দেওয়া যাবে? সেই মানে কি বলবো, সেই নোংরা মানসিকতায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল লিপ্ত হয়েছে। আমরা আবারও ধিক্কার জানাই ওই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে। আরে পারো তো সহযোগিতা করো, শুভেন্দু তোমাকে রাত দিন কাপড় কাচার মতো ধুচ্ছে, কই একবারও বলছো না তো শুভেন্দুকে হারাতে হবে? একবারও তো বিজেপির অন্যান্য এমএলএদেরকে বলছো না তাদেরকে হারাতে হবে? আপনার টার্গেট নওশাদ সিদ্দিকী, কিন্তু বাংলার মানুষ জানিয়ে দিচ্ছে নওশাদ সিদ্দিকীও থাকবে আগামী দিনে। 26-এ আরো এমএলএ বাড়বে, আইএসএফ থেকে মহাজোট হবে। এই মহাজোটই এই তৃণমূল কংগ্রেস এই নরখাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। আপনারাও তার সহযোগিতায় আছেন তো? আছেন তো? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। কালো সব পালিয়ে যাবে, তুমি রুখে দাঁড়ালে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, কুতুবউদ্দিন ফাতিহি জিন্দাবাদ। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। এবারে আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন বগজুড়ি অঞ্চলের নেতৃত্ব মহসিন ভাই এবং দেগঙ্গা 1 অঞ্চলের শানুর ভাই। আইএসএফ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আমাদের রশিদ সাহেব, রশিদ মাওলানা এবং মোহাম্মদুল্লাহকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বারাসাত 2 নম্বরের নেতৃত্ব আমাদের গোলাম ভাই। ধন্যবাদ। আজকে এই রক্তদান অর্পণ শিবির আমাদের মধ্যে উপস্থিত আছে আজকের এখানে আয়োজক পিয়ারুল দা এবং আমাদের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ দা এবং আমাদের জেলা কমিটির সম্পাদক কুতুবউদ্দিন ভাই। ইতিপূর্বে যারা এই মঞ্চে দাঁড়িয়ে সচেতনমূলক কয়েকটি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করেছে, তাদের শব্দ চয়নে হয়তো আমার বিরোধী রাজনৈতিক দল অথবা আমার প্রশাসনের বন্ধু তাদের কাছে সুমোহিত কোনো শব্দ পৌঁছে দিতে পারিনি, কিন্তু আমি আমার শব্দ দিয়ে তাদের কানে পৌঁছে দিতে চাই। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যেভাবে বিরোধিতা করার পর আমাদেরকে সচেতন হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার এবং মানুষকে সঙ্গে নিয়ে নেতৃত্ব গড়ে তোলার যে প্রয়াস আমরা নিয়েছিলাম, তা আজকে এই অঞ্চলের নেতৃত্বের দ্বারাই এখানকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি পর্ব তৈরি করলাম। এবং সাথে সাথে দুই একটি কথা আমি বলতে চাই। আপনারা যত বাধা দেবেন, আপনারা যত অসহযোগিতা করবেন, আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ মতো আর পার্টির সংবিধানকে সামনে রেখে আমরা পশ্চিমবাংলার যে সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি তা ধারাবাহিকভাবে আমরা করতে চলব। এবং
একদিকে যেমন সমাজ সংস্কার, অন্যদিকে রাষ্ট্রনীতিকে রাষ্ট্রনায়ক দ্বারা পরিচালনা করার যে প্রয়াস, ভাঙড়ে আমরা এক নেতার মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছি যে মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী। তা আগামী 26-এ এই হাড়োয়াতে আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় এই হাড়োয়া থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধি বিধানসভায় যাচ্ছে, এইটুকু আশা ভরসা রেখে আমি আমার শব্দ এখানে সমাপ্ত করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। হ্যালো, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সাবির মাস্টার মহাশয়। আমাদের জেলা কমিটির সদস্য ডক্টর সাবির আহমেদ সাহেব। সকলকে স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ দা এবং আমাদের জেলা সম্পাদক কুতুবুদ্দিন ফাতেহি। সকলকে স্বাগত জানাই। খুব সংক্ষেপ টাইম। ভাই, আমরা রক্তদান শিবির করেছি। কারা আমরা? আইএসএফ। বাংলার অলিগলিতে আইএসএফ রক্তদান শিবির করছে। ঠিক হাড়োয়ায় যেমন বাধা পেয়েছে, প্রত্যেকটা জায়গায় বাধা পাচ্ছে। বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেখানেই রক্তদান শিবির করা হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে, সব জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজও পর্যন্ত একটা জায়গায় বন্ধ করতে পারিনি। বন্ধ করেছে কি জানা আছে? একটা জায়গাও বন্ধ করতে পারিনি। তারপরেও বাংলার ইতিহাসে নওশাদ সিদ্দিকীর নাম লেখা হয়েছে ৩৫০০ কেন ৫০০০ ব্যাগ রক্ত দেওয়ার নাম। বাংলায় আর কেউ, বাংলায় এই ইতিহাস কেউ করেছে মনে হয় আপনাদের জানা আছে কি? কেউ হাত তুলে বলতে পারবেন? বাংলার উন্নয়নে যে সমস্ত মন্ত্রীরা আছে, যে সমস্ত এমএলএরা আছে, তারা হাত ধরে কি এই উন্নয়নটা হয়েছে কি আপনার মনে হয়? এই উন্নয়নটা হওয়ার প্রয়োজন আছে কি? যার রক্ত দরকার ছিল হাসপাতালে দৌড়ে দৌড়ে যে দৌড়েছে, সেই জানে যে রক্তের কতটা চাহিদা। যখন ভাইয়ের জন্য রক্ত লাগে, তখন এই ব্লাড ব্যাংক থেকে ও ব্লাড ব্যাংকে যখন ছুটে যাবেন, তখনই বুঝতে পারবেন রক্তের কতটা চাহিদা। আর তারপরেও এই সমস্ত প্রোগ্রামগুলোকে বাধা দেওয়ার চেষ্টা চলছে। শুনে রাখুন, আপনারা সবাই জানেন আজকে চাচা বলে দিয়েছে। চাচা কি বলেছে? মনে হয় এবার 10টা পেয়ে যাবে আইএসএফ। বলেছে তো নাকি? চাচা বলেছে মনে হয় 10টা পেয়ে যাবে। কেন বলেছে? কারণ সে বাংলায় যে জায়গা তৈরি করেছে নওশাদ সিদ্দিকী, আমরা এত বাধা দেওয়ার পরও সেই জায়গা নষ্ট করতে পারিনি। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, রাস্তায় একজনকে ধরে নিয়ে প্রধান পদে দায়িত্ব দিয়েছি। তারপরেও বাংলার জনগণ কিন্তু এখনো বলছে নওশাদ সিদ্দিকীকে চায়। দেখেন এত এত ভক্ত কেন হচ্ছে? বাংলার যুব সমাজ কেন নওশাদ সিদ্দিকীকে চাইছে? বাংলার দোকানে যান, বাংলার বাজারে যান, বাংলার হাটে যান, মাঠে যান, যেখানেই যান না কেন, পিছনে সামনে লুকিয়ে সবাই বলছে এবার কিন্তু ভোটটা আইএসএফ কে দিতে হবে। 26-এ বাংলায় আইএসএফ কে দেখতে যাই আমরা। বলছে কি না? বলছে। কেন বলছে? বাংলার দিদি ঘুম উড়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। আরে একজনকে ওই একটা বাছাকে আটকাতে পারছি না, এই জন্য ঘুম হচ্ছে না। তার জন্য পচা আলুকে নিয়ে এসছে। কে বলেছে পচা আলু? শওকত মোল্লা বলছে, আমি বলিনি, পচা আলু বলছে। তারপরে শওকত মোল্লা স্বীকার করে নিচ্ছে যে আলু যদি ভালো হয় তো নওশাদ সিদ্দিকী, তাই তো নাকি? সংক্ষেপ টাইম। যারা আজকের এই রক্তদান শিবিরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারা শুনছেন এই মাইকের আওয়াজ, এটা আমার বিশ্বাস। তারা যতই বিরোধিতা করুক না কেন, তারা শোনে নওশাদ সিদ্দিকী কি বলছে, সেটাও শোনে। তারা জানে যে নওশাদ সিদ্দিকীর ভাষার কোনো ভুল নেই।
শুনে রাখুন, আমি আর একবার মনে করে দিই, আপনারা বাধা দিচ্ছেন রক্তের জন্য, কিন্তু আপনি হাসপাতালে যান, নার্সিংহোমে যান, আপনার দিদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে এই উন্নয়ন করার জন্য, বাংলা স্বাস্থ্যের জন্য, কিন্তু আজও পর্যন্ত বাংলা গ্রামের একটা গরিব ভাই, একটা বোন যখন এক ব্যাগ রক্তের প্রয়োজন হয়, দৌড়ে 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 ঘাম, মাথার ঘাম পায়ে পড়ে যায়। ঠিক কিনা ভুল বলেন? কেউ পায় না রক্ত, আমি লিখে দিতে পারছি, কোন একজন বলতে পারবে না যে আমি হাসপাতালে গিয়ে রক্ত পেয়েছি খুব সুষ্ঠুভাবে। হয়তো হাসপাতালে মার্বেল পাথর ছড়ানো আছে, হাসপাতালে মেঝেতে মার্বেল পাথর দেওয়া হচ্ছে, বাসাতে বিল্ডিং এ বিল্ডিং হচ্ছে, কিন্তু বাসাতে হাসপাতালে ব্লাড ব্যাংকে যান, গিয়ে দেখেন এক ব্যাগ রক্ত আপনি সুস্থ হয়ে নিয়ে আসুন, এসে আমাকে বলবেন আমি নিয়ে এসেছি, আমি লিখে দেবো, এটা কখনোই হতে পারে না। যদি আপনার নেতাদের হাত না থাকে, কোন নেতা যদি ফোন না করে আরে এক ব্যাগ রক্ত লাগবে, তাছাড়া আপনি রক্ত পাবেন না, তারপরেও দায়িত্ব